নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শুক্তো। বাঙালির অত্যন্ত প্রিয়। ভাতের প্রথম পাতেই কিন্তু শুক্তো খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা, দুই বাংলায় কিন্তু শুক্তো খুব ভালো রান্না হয়। আর এই শুক্তোর রেসিপি কিন্তু দুই বাংলার রেসিপি কিন্তু খুবই সুন্দর। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। একদম অন্যরকম স্বাদের শুক্তোর রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। একদম সহজেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন এই সুস্বাদু শুক্তোটা আপনারা বানিয়ে নিতে পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। শুক্তোটা রান্না করার জন্য সবার প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি। প্রত্যেকটা সবজি লম্বা লম্বা করে কেটেছি। এখানে আমি কেটেছি বরবটি, গাজর, মূলো, তার সাথে কুমড়ো, বেগুন আর করলা। করলাটা একটুখানি বেশি করে নিয়েছি পেঁপে, আলু আর নিয়েছি পটল। অন্যদিকে কেটেছি কলাটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি। কলা কেটে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে কলা কালো হয়ে যাবে। কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 5 ফোড়ন নিয়েছি 2 চামচ, তার সাথে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। যদি রাঁধুনি বাড়িতে থেকে থাকে তাহলে 1 চামচ রাঁধুনি কিন্তু দিতে পারেন। ভাজা মশলাটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি, ঠান্ডা করে একদম মিহি গুঁড়ো করে নেব। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর সবার প্রথমে আমি বড়িটাকে ভেজে তুলে রাখছি। আমি এখানে কলাইয়ের ডালের বড়ি দিয়েছি, বড়িটা লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে রাখছি। বড়িটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি কুমড়োটা ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি বেগুনটা। শুক্তোর সবজি কিন্তু খুব বেশি ভাজা হয় না, শুক্তো সবজি কিন্তু একদম হালকা করে ভাজতে হয়। সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে একদম হালকা করে কুমড়োটা ভেজে নিয়েছি। বেগুনটাও কিন্তু হালকা করে ভেজে নিলাম। কুমড়ো আর বেগুন তুলে নেওয়ার পর অন্য সবজিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাটা দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। শুক্তোতে করলার পরিমাণটা একটুখানি বেশি দিলে তেতো ভাবটা আসে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এরপরে আমি ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি 1/2 চামচ আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। যে সবজিগুলো সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে সেই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলো আর আলাদা করে ভেজে তুলে রাখবো না, একবারেই ফোড়ন দিয়ে চাপিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা, দিয়ে দিলাম কেটে রাখা মূলোটা, বরবটিটা। এরপরে খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু আমি সমানে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিলে কিন্তু সবজির থেকে জল ছাড়বে আর সবজিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। লবণটা দিয়ে নিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। শুক্তোর মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়ো দেব না, আপনারা চাইলে সামান্য পরিমাণে দিতে পারেন, তবে সাধারণত শুক্তো একটুখানি সাদা সাদাই হয়। দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা 10 থেকে 12 মিনিটের জন্য। ঢাকা দিয়ে সবজিটা একটুখানি আমি সেদ্ধ করে নেব। যেহেতু লবণ দিয়েছি সেজন্য কিন্তু সবজি থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে কিন্তু নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাটা। যেহেতু কলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু কলাটা আমি পরে দিলাম। কলাটা দেওয়ার পরে কিন্তু সবজির সাথে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে
আদা বাটা, আমি এখানে 3 চামচ দিলাম আদা বাটা। সবজির পরিমাণে কিন্তু অনেকটা আছে, সেজন্য একটু আদা বাটাটা বেশি করে দিলাম। ভালো করে নাড়িয়ে আরেকবার আমি দিয়ে দিলাম চাপা ঢাকা। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাটা। করলাটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপ দিলাম গরম জল। জলটা দিয়ে দেবো চাপা ঢাকা সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ দুধ, তার সাথে দিলাম 1 চামচ ময়দা। খুব ভালো করে ময়দাটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম। দুধের মধ্যে একটুখানি ময়দা দিয়ে যদি গুলে নেওয়া যায় তাহলে কিন্তু দুধ কাটে না। দিয়ে দিলাম ঢাকনা খুলে নিয়ে শুক্তোর মধ্যে। অন্যদিকে দিয়ে দিলাম সামান্য জল, তারপরে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। আমি এখানে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত মিহি করে বেটে নিয়েছিলাম। তার সাথে আমি হাফ বাটির মতন জল দিলাম। খুব ভালো করে এবার তল উপর দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা বড়িটা আর বেগুনটা। দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। যে ভাজা মশলাটা আমি আগের থেকে ভেজে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম। এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় কিন্তু ভেজেছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা 2 চামচ। দিয়ে দিলাম চিনি 2 চামচ। শুক্তোতে অবশ্যই কিন্তু মিষ্টি দিতে হয়, শুক্তো একটুখানি মিষ্টির ভাবটা থাকে। এরপরে আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি। দিলাম 1 চামচ ঘি। শুক্তোতে একটুখানি ঘি দিতে হয় নামাবার সময়। গ্যাস বন্ধ করে দিলাম আর একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি। গরম ভাতের সাথে প্রথম পাতেই কিন্তু এরকম শুক্তো খেতে খুবই ভালো লাগে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে নেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আপনারাও এইভাবে একবার তৈরি করে নিন, আশা করি সবার খুব ভালো হবে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।